মন সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি, যে যেখানে আছেন ভালো আছেন এই আশা করি। এবং আপনারা সকলেই কিন্তু জানেন যে আমরা প্রেস ক্লাবের সামনে অলরেডি আছি। আপনারা দেখেন গ্রাম পুলিশের অবস্থা দেখেন, দেখতেছেন কি অবস্থা। প্রত্যেকটা গ্রাম পুলিশের মনে এখন জাগরণ সৃষ্টি হয়েছে। আমরাও এই স্বাধীন বাংলাদেশে পরাধীন থাকতে চাই না, আমরাও স্বাধীন চাই এই বাংলাদেশে। তাই আজকে আমরা সকলে নির্বিধায় নিজের জায়গা থেকে আমরা চলে আসছি। আর আপনারা যে জায়গা নিয়ে আছেন আমরা সকলে আপনাদের কাছে প্রত্যাশা করেছি আপনারা অতি তাড়াতাড়ি জাতীয় পুরস্কারে চলে আসবেন এবং বাংলাদেশ গ্রাম পুলিশের হাতকে আরো শক্তিশালী করবেন, একটা প্রত্যাশা করি, সবসময় করি সকলে। হ্যালো হ্যালো, আপনারা সবাই দেখেন ধরে থাকেন উড়েন। কেউ খাবে না, কেউ খাবে না। সাউন্ড বাড়ে, কেউ খাবে না। জাগরে জাগো, জাগরে জাগো, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। স্বাধীন দেশে স্বাধীনভাবে, স্বাধীন দেশে স্বাধীনভাবে, স্বাধীন দেশে স্বাধীনভাবে, স্বাধীন দেশে স্বাধীনভাবে মুক্তি 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 চাই। জাগরে জাগো, জাগরে জাগো, জাগরে জাগো। স্বাধীন দেশে স্বাধীনভাবে, স্বাধীন দেশে স্বাধীনভাবে জাতীয়করণ না হলে, জাতীয়করণ না হলে, জাতীয়করণ না হলে আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, জাতীয়করণ, 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 জাতীয়করণ। আজকে বিরোধ করে রাজপথ ছাড়ব না, রাজপথ ছাড়ব না, রাজপথ ছাড়ব না। জাতীয়করণ না হলে, জাতীয়করণ না হলে মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, স্বাধীন দেশে স্বাধীনভাবে,
স্বাধীন দেশের স্বাধীনে পাবে স্বাধীন দেশের স্বাধীনে পাবে জাগো 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 জাগরে জাগো জাগরে জাগো সারা বাংলার গ্রাম পুলিশ সারা বাংলার গ্রাম পুলিশ এক লড়াই করো লড়াই করো সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনী আজকে আমরা 203 বছর এই দাসত্বের শিকার হচ্ছে। আজকে আমরা অনেক ক্ষুধার্ত, অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম রাত 24 ঘন্টা করে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। সংগ্রামী গ্রাম পুলিশ ভাই বোনেরা, আপনারা যারা এখনো চায়ের দোকানে এদিক সেদিক বাংশি বিলে দাঁড়িয়ে আছে, হ্যালো প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বন্ধুগণ, আপনারা যে যেখানে আছেন এলু কথাই বলে ঘুরবেন না। আপনারা সকলে আমাদের দাবি ঐক্যতাগুলো বিকল্প না। আমরা যদি এলুমিনো ভাবে ঘুরি তাহলে আমাদের কিন্তু বন্ধন বন্ধ হয়ে আমাদের নষ্ট হয়ে যাবে। সবাই সবাই একসাথে বন্ধ হবে না, এদিক সেদিক ঘোরাঘুরি না করে সকলে এক লাইন ক্লিয়ার ভাবে আপনারা থাকেন। রুলের মাঝে আপনারা কেউ উঠবেন না। সবাই সিরিয়াল ধরেন, সবাই সিরিয়াল ধরেন। ভাই দাবি কিন্তু আমাদের সবারই একটা। আপনারা সকলে জানেন আপনারা সকলে জানেন আপনারা আমাদের মঞ্চে আসেন। আপনারা সামনে না দাঁড়ায় দেখে মনে হচ্ছে রাজপথে ছাড়বো না, রাজপথে ছাড়বো না। মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। সবাই রাজপথে ছাড়বো না। গ্রাম পুলিশ জেগেছে, গ্রাম পুলিশ জাগো। বৈষম্যের মুক্তি চাই, বৈষম্যের মুক্তি চাই, বৈষম্যের মুক্তি চাই। বাজার মতো বাঁচতে চাই, বাজার মতো বাঁচতে চাই, বাজার মতো বাঁচতে চাই। বৈষম্যের মুক্তি চাই। তা হবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, কেউ খাবে, কেউ খাবে না, কেউ খাবে, কেউ খাবে না। রাজপথ ছাড়বো না, রাজপথ ছাড়বো না, রাজপথ ছাড়বো না। মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। জাতীয়করণ, 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 জাতীয়করণ,
আমাদের দাবি না মানে আমাদের দাবি না মানে কেউ খাবে না কেউ খাবে না কেউ খাবে না চা করে জাগো কেউ খাবে না মুক্তি চাই 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 গ্রাম পুলিশ জেগেছে গ্রাম পুলিশ জেগেছে গ্রাম পুলিশ জেগেছে গ্রাম পুলিশ জাগো এক দফা এক দাবি হ্যালো সুপ্রিয় ভাই ও বন্ধুগণ, প্রিয় সহযোদ্ধাগণ, প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বন্ধুগণ, আপনারা সকলেই অবগত আছেন এবং আপনারা সকলেই জানেন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে 3 দিন যাবত কর্মসূচি পালন করতেছি। এই কর্মসূচি থেকে কিন্তু মনে করেন কর্মবিরতি ডাক আসবে, সকলেই প্রস্তুত থাকুন এবং সকলেই নির্বিধায় চলে আসবেন ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা যে যেখানেই আছেন অতি তাড়াতাড়ি চলে আসুন, একদম তাড়াতাড়ি চলে আসুন। আমরা নিজেদের ভাগ্য যদি পরিবর্তন এখন করতে না পারি, আমাদের ভাগ্য পরিবর্তন আর জীবনে হবে না, জীবনও হবে না। সময় কিন্তু এখন দেখতেছেন, আপনারা তো সকলেই দেখতেছেন ভীষণ কষ্ট করতেছি আমরা। এই কষ্টটা মনে করেন কোনো কষ্ট মনে হবে না যদি আপনারা আসেন, যদি আমরা আমাদের সাকসেসফুল হয়ে আমরা বাড়াতে পারি। আপনারা সকলে চলে আসুন, নির্বিঘ্নে চলে আসুন, আমরা কিন্তু পারি, আমরা সকলেই মিলে কিন্তু পারি আমরা এই বাহিনীটাকে জাতীয়করণে এনে দিতে, আমরা ডাইল বাদ দিলে কারোর ব্যবস্থা করতে পারি। আমরা সকলে যদি আমরা একতা হই, একতার কোনো শেষ নাই, ঐক্যতার কোনো শেষ নাই, আমরা সকলে দিন। তারপরে যদি আপনারা বাড়িতে বসে থাকেন, যদি না আসেন, এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু নাই, এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু নাই। একটা কথা বোঝার চেষ্টা করেন আপনারা, গ্রাম পুলিশরা 2 দিনের ভিতরেই বলেছেন, সোহেল ভাই আইসে, মাদারগঞ্জ থেকে আইসে, দেখছেন সবাই একে একে ইনশাল্লাহ সবাই চলে আসেন ভাই, সকলের কাছে অনুরোধ ভাই, এটা আমাদের দাবি, সকলে চলে আসেন যার যার নিজ দায়িত্ব থেকে। আমি মাত্র 10 মিনিট যাবৎ প্রেস ক্লাবের সামনে মাদারীপুর থেকে আসছি, আসলে অনেক বাধা অতিক্রম করে আসছি, আমাদের 100 জন লোক, সেখান থেকে আমি একা বেরোয় আসছি ভাই। কর্মচারী ইউনিয়নদের জ্বালা আমি বাঁচতে পারি না ভাই, তারা আমরা অনেক সিনিয়র, আমার 9 মাস হয়েছে চাকরি নিছি, আমি আমার থানা পর্যায়ে মঙ্গলবার অনেক বুঝাইছি, আসলে তারা আমার কোনো কথাই শোনে না, কারণ আমার 9 মাস যাবৎ চাকরি, আমি এখন পর্যন্ত ছোট মানুষ, আমি বুঝি না। কর্মচারী ইউনিয়ন অনেক সিনিয়র, আসলে আমার থানার সভাপতি সহ সকল সংঘ সংগঠন কর্মচারী ইউনিয়নের ভক্ত, আসলে তারা তো বুঝে না, আমরা ইয়াং জেনারেশন আমরা বুঝি ভাই। সকলের কাছে অনুরোধ করব, সকলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে আমাদের এই যে কষ্টের জীবন, এর থেকে আমরা মুক্তি চাই ভাই। দেখেন লাল মিয়া ভাইয়ের ডাকে সাড়া দিয়ে সবাই চলে আসেন ভাই, আমরা পারবো, আমাদের কি হবে ভাই। এই বর্তমান সময় যদি আমরা না করি ভাই, তাহলে আর কিন্তু কখনো সম্ভব না ভাই। সকলের কাছে অনুরোধ ভাই, সকলে ঢাকা প্রেস ক্লাবের সামনে চলে আসেন ভাই। কর্মচারী ইউনিয়নকে এখনো না করতেছে, তারা সম্মতি কর্মচারী ইউনিয়নের উদ্দেশ্যে বলবো ভাই, কর্মচারী ইউনিয়নের যারাই আছেন ভাই, আসলে তাদের সঠিক না, তারা যেই পথে আছে ভাই, সেই পথে যদি আমরা চলি তাহলে আমাদের ভাগ্য কখনো পরিবর্তন হবে না ভাই।
সকলের কাছে অনুরোধ করব, সকলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ভাই। আমি আছি, আপনারও দায়িত্ব, আপনি আপনার জায়গা থেকে চলে আসেন ভাই। জয় হোক গ্রাম পুলিশ বাহিনীর। দেখতেছেন এই জন্য আমার প্রিয় বাবা, এই যে প্রিয় ভাইটা আইসে মনে করেন সঠিক কথা বলতেছে, মিথ্যা কথা বলার কোনো স্থান নেই। আর এই জায়গায় যারা আসতেছেন সবাই কিন্তু মনে করেন সঠিক কথা বলে। লাল ভাই একটু এক মিনিট সবার একটু কি বলুন, একটু মানে অনেকে বলতেছে লাল বাইরে দেখতেছি না, অনেকে বলতেছে লাল ভাই কই গেছে, লাল ভাই কই গেছে। লাল আছে, লাল থাকবে। জাতীয়করণ না হওয়া পর্যন্ত লাল ঢাকা থেকে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত জাতীয়করণ হচ্ছে না। হয় জাতীয়করণ, না হয় মৃত্যুবরণ। আবু সাইদের লাশ বাড়িতে গেছে, প্রয়োজনে এরকম 2-4টা আবু সাইদের লাশ এখান থেকে বাড়ি যাবে, কিন্তু জাতীয়করণ ছাড়া বাড়ি ফিরে যাবে না। আপনারা ঘরে বসে না থেকে ঢাকা চলে আসুন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সবাইকে। আপনারা তো দেখছেনই আমাদের প্রিয় বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই লাল ভাইয়ের একমাত্র আমি মনে করি 47,000 গ্রাম পুলিশের ভিতরে কখন কি করতে হবে লিগেল কাজটা একমাত্র লাল ভাই কিন্তু আমাদের সামনে সবার সামনে উপস্থাপন করে। আপনারা নির্বিধায় চলে আসুন, হ্যাঁ আপনারা সকলেই নির্বিধায় চলে আসবেন। আরেক ভাই বড় ভাই ভালো ব্যক্তি, এক ভালো একজন ব্যক্তি বলতে গেলে ভুল বলবো, একজন অনেস্ট, ইউ আর অনেস্ট ম্যান। ঠিক আছে, যে কোনো সমস্যায় সবসময় সামনে আসে, সামনে চলে আসে। এই যে আমরা অত কষ্ট করতেছি, আপনাদের জন্য কষ্ট করতেছি, তারপরেও যদি আপনারা না বুঝেন, ভালোবাসা ধরে রাখতে না চান, তাহলে আমাদেরকে বাড়ি যেতে হবে। আর হয়তো মনে করেন আজীবন কোনোদিন ঢাকা শহরে আসবো না, সত্যি কথা বলছি, আর আসবো না। সময় থাকতে যদি আমরা হাল না ধরি কোনো কাজ হবে না। আপনারা একটা কথা সকলে জানেন, তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় সরকার, কোনো পার্টি না, এ হচ্ছে নির্দলীয় সরকার। একটা সময় আমাদের গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যকে বলছি, আপনারা যে যেখানে আছেন অতি দ্রুত ঢাকা প্রেস ক্লাবের সামনে চলে আসবেন। আমাদের লোকজন বাড়াইতে হবে, জনবল বাড়লে আমাদের ইনশাল্লাহ আমরা এই সপ্তাহের ভিতরে জাতীয়করণ নিয়ে আমরা সবাই বাড়ি ফিরবো। এই চিন্তা ভাবনা নিয়েই আমরা সবাই ঢাকা শহরে এসেছি। আপনারা বাড়ি না থেকে আপনারা সবাই ঢাকা শহরে চলে আসুন। আমরা চাই না যে আমরা এখানে ভাই, আমরা আপনাদেরও ভাই, আমরা মরবো আর আপনারা বাড়ি বসে আরাম করবেন, ফোন দেখবেন, এটা চাই না। আপনারা সবাই ঢাকা শহরে চলে আসেন, বললে সব ভাই একসাথে মরবো, আমরা তারপর বাসায় ফিরবো। এরশাদ ভাই, এই যে না আমাদের প্রিয় বড় ভাই সহযোদ্ধা এরশাদ ভাই কিছু সবার উদ্দেশ্যে বলি। অনেকে বলতেছে যে এরশাদ ভাই কই বলেন। আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুরা, আশা করি যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাই ভালো আছেন। আমাদের গ্রাম পুলিশ মাত্র 6,500 টাকা বেতন পায়। আপনারা সকলে এতদিনে হয়তো অবগত আছেন। আজকে যদি মিডিয়া আসে অথবা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ থেকে আমাদের ডাক আসে, আমরা তাদের কাছে অল্প কিছু কথা রাখবো। সেটা হচ্ছে, আমরা যে 6,500 টাকা বেতন দিয়ে যে বাজার থেকে বাজার করে খাই, যারা অন্য চাকরিজীবী আছে, সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী, তারা কোন বাজার থেকে বাজার করে খায় সেটাই জানার বিষয়। আমরা কি সেই বাজার থেকে এই বাজার খাই 6,500 টাকা বেতন দিয়ে? আমাদের ছেলে সন্তান তারা যেমন লেখাপড়া করার চেষ্টা করতেছে একটু উচ্চমানের, আমাদের ছেলে সন্তান আমরা যদি একটু চেষ্টা করি, সেটা কি আমাদের আদৌ 6,500 টাকা দিয়ে সম্ভব? আমরা সেটা জানতে চাই। আমাদের পিতামাতা আছে, আর যারা অন্যান্য চাকরিজীবী আছে তাদেরও পিতামাতা আছে, তারাও তো চেষ্টা করে যে আমাদের পিতামাতাকে একটু ভালো রাখার। তাদের পিতামাতা কীরকম, আমাদের পিতামাতা কীরকম? তাদের 30,000 40,000 টাকা বেতন পেয়েও তাদের পিতামাতাকে ভরণ পোষণ করতে পারে না। আর 6,500 টাকা বেতন দিয়ে আমরা কীভাবে পিতামাতাকে ভরণ পোষণ করি, সেটাই আমাদের জানার বিষয়। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা বরাবর জানাতে চাই, 6,500 টাকা বেতন দিয়ে আমরা কিভাবে কি করব? আমাদের জন্য যদি সকল কিছু আলাদা হয়ে থাকে তাইলে ঠিক আছে, 6,500 টাকা ঠিক আছে। আর যদি সকল চাকরিজীবীরা একই জায়গা থেকে একই স্কুলে ছেলে সন্তানদের লেখাপড়া করে একই বাজার থেকে বাজার কিনে খায়, তাইলে আমাদের 6,500 টাকা কিভাবে হয় সেটা মনের বিষয়। এই মাত্র একটি সংবাদকর্মী আসছে, চ্যানেল সবাই সামনে তোমরা দাও, আমরা তাহলে
ভিতরে আরো ভিতরে আরো আইন ভাই এই ভিতরে আয় বড় সবাই গ্রাম পুলিশ জাগো মুক্তি জয় মুক্তি জয় গ্রাম পুলিশ জেগেছে গ্রাম পুলিশ জেগেছে গ্রাম পুলিশ জেগেছে গ্রাম পুলিশ জেগেছে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি